This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে খবর আসছে বাগুইআটির জগৎপুরে। সেখানে স্বামীকে কুপিয়ে খুন স্ত্রীর। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন স্ত্রীর। এখনো অবধি কি কারণ জানা যাচ্ছে? অভিযুক্ত স্ত্রীকে কি ধরা গিয়েছে? উপাসনা হালদার যার নাম, এই মুহূর্তে দাঁড়িয়ে রঞ্জিত আমাদের রিপোর্টার রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? দেখো, পরকীয়ার জেরে স্বামী ভোলা হালদারকে কুপিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। দেহে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ মিলেছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত খবর। দেহে ধারালো অস্ত্রের কোপ মোট 5টি, এমনটা পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। এবং কুপিয়ে খুন করে সেই বাথরুমে, অর্থাৎ জগৎপুর চড়কতলার 3 তলায় এক বছর আগেই ভাড়া এসেছিল এই ভোলা হালদার। তিনি কিন্তু এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফের কাজ করতেন এবং সঙ্গে স্ত্রী উপাসনা হালদারকে নিয়ে থাকতেন। এবং উপাসনা হালদারের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছিল স্বামী। তারপর থেকেই আজ সকাল থেকেই ব্যাপক পরিমাণে তাদের মধ্যে গন্ডগোল হয় এবং বাড়িওয়ালা তাদেরকে উভয়কেই ডেকে প্রথমে তাদেরকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পরবর্তী ক্ষেত্রে এই উপাসনা হালদার তার যে প্রেমিক তাকে নিয়ে এসে নৃশংসভাবে হত্যা করেছে, এমনটাই পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি। ইতিমধ্যেই ঘটনাস্থলে বাগুইআটি থানার উচ্চপদস্থ আধিকারিকরা, ডিসি, এসিপি সকলেই কিন্তু এসছেন এবং দেহটিকে ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে সঠিক কি কারণ। অর্থাৎ দেহে যে 5টি ধারালো অস্ত্রের কোপ রয়েছে তা এক প্রকার নিশ্চিত করেছেন বাগুইআটির তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্ত স্ত্রী কোথায়? দেখো, এখনো পর্যন্ত অভিযুক্তের স্ত্রী উপাসনা হালদার কিন্তু পলাতক, গা ঢাকা দিয়েছেন এবং তার যে উপাসনার যে বিবাহ বহির্ভূত সম্পর্ক যার সঙ্গে ছিল তাকে ইতিমধ্যেই আটক করেছে বাগুইআটি থানার তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে তাকে বাগুইআটি থানায় রেখেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পেরেছে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, অর্থাৎ পরকীয়ার জেরেই স্ত্রীর হাতে খুন হতে হলো স্বামীকে। রঞ্জিত, একটু যে বিষয়টা জানবো, যে বাড়িতে ভাড়া থাকতেন তারা দুজনে, যেখানে এই খুন হয়েছে, সে বাড়ির মালিক কি বলছে? দেখো, সেই বাড়ির মালিকের সঙ্গে আমরা কথা বলেছি, মালিকের ছেলের সঙ্গে কথা বলেছি। তারা জানাচ্ছেন যে সকাল থেকেই পারিবারিক অশান্তি চলছিল, এই পরকীয়ার জেরেই কিন্তু অশান্তি চলছিল এবং সেই অশান্তির কথা তারা জানতে পেরেছে, চিৎকার চেঁচামেচি। পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু এই ঘর, অর্থাৎ ভাড়া ঘরটি ছেড়ে চলে যেতে বলেন এবং তারপরেই কিন্তু এই উপাসনা হালদার তার প্রেমিক শুভ রাজবংশীকে নিয়েই ছক করে এবং যে বাথরুম ছিল সেই বাথরুমের ভেতরে নৃশংসভাবে তাকে খুন করা হয়, অর্থাৎ ভোলা হালদারকে খুন করা হয়, যিনি কিন্তু এয়ারপোর্টে কাজ করতেন, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফে কাজ করতেন এবং তারপরে কিন্তু তার দেহ ফেলে রেখে পালিয়ে যায়। অবশেষে কিন্তু বাগুইআটি থানার উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ নমুনা তারা সংগ্রহ করেছেন। ইতিমধ্যেই ঘরটি কিন্তু সিল করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখছি যে এই শুভ রাজবংশীকে ইতিমধ্যেই বাগুইআটি থানার পুলিশ আটক করেছে এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে। তুমি সঙ্গে থাকো রঞ্জিত, আমরা সেই ছবিটা দেখাচ্ছি। অর্থাৎ যে বাড়িতে এই খুন হয়েছে, বাগুইআটির জগৎপুরে স্বামীকে কুপিয়ে খুন স্ত্রীর, যে কারণ আমাদের রিপোর্টার রঞ্জিত জানাচ্ছিলেন। এখনো পর্যন্ত যেটা সামনে এসছে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন স্বামী এবং সেই কারণেই স্ত্রী খুন করেছেন তার স্বামীকে। অভিযুক্ত উপাসনা হালদার, যার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যেটা এখনো অবধি আমাদের রিপোর্টার রঞ্জিত বলছিলেন যে সকাল থেকেই যে বাড়ির মালিক, অর্থাৎ তারা এই বাড়িতে ভাড়া থাকতেন, এই বাড়ির মালিক এবং তার ছেলের তরফ থেকে যে বক্তব্য সামনে এসছে, সকাল থেকে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল এবং এই স্ত্রীর যে প্রেমিক, যে বিবাহ বহির্ভূত সম্পর্ক যার সাথে ছিল, সেই ব্যক্তির আনাগোনা ছিল কি এই বাড়িতে। এবং সব থেকে বড় প্রশ্ন যে এই খুনের পিছনে শুধু কি উপাসনা হালদার রয়েছেন নাকি তার সঙ্গে আরো কেউ ছিল, তার প্রেমিক কি তার সঙ্গে ছিল? রঞ্জিত, এই বিষয়টা কি পরিষ্কার হচ্ছে? এখনো পর্যন্ত কিন্তু এই উপাসনা হালদারের যে প্রেমিক, অর্থাৎ পরকীয়ার যে
যে যার সঙ্গে করতো সেই শুভ রাজবংশীকে ইতিমধ্যেই কিন্তু বাগুইআটি থানার পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে যে সকাল থেকে কি ঘটনা ঘটেছিল। তবে এই যে ভাড়া বাড়ি অর্থাৎ বাগুইহাটির চড়কতলায় যে ভাড়া বাড়িতে তারা 1 বছর আগে ভাড়া থাকতে এসেছিলেন এবং সেই সময় তারপর থেকে যখন আজকে সকালবেলা যে ঘটনার সূত্রপাত এবং বাড়ির ভেতর থেকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং দুজনের মধ্যে যে ঝগড়া অর্থাৎ পারিবারিক অশান্তি দেখা দিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু বাড়ির মালিক তাদেরকে বলেছিল যে ইমিডিয়েট বাড়িটা ছেড়ে দিতে অর্থাৎ বাড়িটা খালি করতে। তারপরের কিন্তু ঘটনা পরম্পরা যেটা দেখা যায় যে ঘরের মধ্যে কিন্তু কুপিয়ে খুন ভোলা হালদার। বুঝতে পারছি তুমি রঞ্জিত, নজর রাখো, ধন্যবাদ। আমরা সেই বাড়ির ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যে বাড়িতে খুন হয়েছে বাগুইআটিতে, স্বামীকে কুপিয়ে খুন। এই বাড়ি এখন পুলিশ সিল করে দিয়েছে এবং এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে অভিযুক্ত স্ত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না। আর এই মুহূর্তে আরো একটা বড় ব্রেকিং নিউজ, গাড়ির তেলের ট্যাঙ্কে কেজি রূপোর গয়না ভরে বাংলাদেশে পাচারের চেষ্টা। দেখুন ছবিটা, এই মুহূর্তে বড় খবর, কেজি রূপোর গয়না ভরে, কিন্তু কোথায় সেই গয়না ভরা হয়েছে? গাড়ির তেলের ট্যাঙ্কে। বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল, কোথা থেকে ধরা গেল এখন অব্দি কি খবর? দীপঙ্কর আমাদের রিপোর্টার জানাবেন। দীপঙ্কর, দেখো, অভিনব পদ্ধতিতে 27 লক্ষ টাকার রূপোর গহনা পাচারের চেষ্টা চলছিল বিএসএফ এর জালে। এখন এই পাচারকারী বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ভারত বাংলাদেশ সীমান্ত এবং এই এলাকায় ট্যাঙ্কির ভেতরে রূপোর গহনা ভরে নিয়ে এই রূপোর গহনা পাচারের চেষ্টা করছিল, যার আনুমানিক মূল্য 27 লক্ষ টাকা, যা বিএসএফ ইতিমধ্যে উদ্ধার করেছে। এবং ওই যে পাচারকারী তার সঙ্গে আরো কারা কারা জড়িত আছে সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এরকম ঘটনা অতীতে আরো ঘটিয়েছে কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। 143 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী যখন টহল দিচ্ছিল তখন ওই গাড়ি যাওয়া দেখে জওয়ানদের সন্দেহ হয়। তার পরিপ্রেক্ষিতেই ওই যুবককে আটক করলে পরে তার গাড়ি থেকে এরকম 27 লক্ষ টাকার রূপোর গহনা উদ্ধার হয়েছে। বেশ, নজর রাখো। বাগদায় আবারও গ্রেফতার বাংলাদেশি জালে এক দালালো। গ্রেফতার বাংলাদেশের চৌগাছার বাসিন্দা মুস্তাক আহমেদ। বাগদা হয়ে ভিন রাজ্যে যাওয়ার আগে পাকড়াও বাংলাদেশি ধৃত দালালো বাংলাদেশি 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আবারও কি গরু পাচারের চেষ্টা? কারণ যে খবর আসছে, বাংলাদেশ সীমান্তবর্তী তেহট্টের বেতাইয়ে গরু ভর্তি মোটর ভ্যান আটকালেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তেহট্ট থানার পুলিশ ও বিএসএফ। সন্দেহভাজন 2 ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ, উদ্ধার 7টি গরু।